অনেকে হাসাহাসি করে আমাকে নিয়ে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদর, এটা আমার কথা। আসলে আমি কথা বুঝে বলতে পারি না, ছোটবেলার থেকে আমি এরকম। হাতে লম্বা বুম, টেলিভিশন সাংবাদিকদের মতো ভঙ্গি আর সহজ সরল আঞ্চলিক ভাষায় লাইভে দাঁড়িয়েছেন জিলাপির দোকানির সামনে। দোকানিকে প্রশ্ন রাখেন, আজকে মহান ২৬ মার্চ উপলক্ষে জিলাপি কত করে বেচতেছেন। এমন একটি ভিডিও প্রকাশ করেন নিজের ফেসবুক পেজে। তাতেই ভাইরাল হয়ে যান কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া চর গ্রামের বাসিন্দা তাইজুল ইসলাম তাজু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এখন তাজু ভাই 2.0 নামে পরিচিত। প্রশ্ন হচ্ছে, তার ভিডিওতে আলাদা করে ভালো লাগার তো কিছু নেই, তবুও কেন তাকে মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করল? তিনিও কি ভবিষ্যতে হিরো আলমের নেতিবাচকতার পথ বেছে নেবেন? এছাড়াও তাজুলের অভাবে সংসারের কষ্টের গল্প সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জানা গেছে, অভাব অনটনের কারণে কখনো স্কুলের বারান্দায় পা রাখেননি তাইজুল ইসলাম, কিন্তু নিজের এলাকার বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে ভিডিও কন্টেন্ট তৈরি করেন তিনি। পরে এসব কন্টেন্ট নিজের ফেসবুক পেজে প্রচার করেন। তার সারল্য উপস্থাপনার কারণে দেশজুড়ে রাতারাতি ব্যাপক পরিচিত পান তিনি। তাইজুল ইসলামের তাজু ভাই 2.0 পেজ ঘুরে দেখা গেছে, তিনি নানা বিষয়ে কন্টেন্ট তৈরি করে তা পেজে প্রকাশ করেন। তার ফলোয়ারের সংখ্যা বাড়ছে হু হু করে। এরই মধ্যে তার ফলোয়ারের সংখ্যা 2 লক্ষাধিক হয়ে গেছে। ভাইরাল হওয়ার আগে যা ছিল প্রায় 6,000-এর মতো। তাজুকে মানুষ ইতিবাচকভাবে নিয়েছে। এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ। 1. স্থানীয় রাস্তাঘাটের অবস্থা নিয়ে আগের মতো মিডিয়াতে তেমন রিপোর্ট হয় না। আর যদি গ্রামের হয় তাহলে তো প্রশ্নই ওঠে না সেটা নিয়ে মিডিয়া রিপোর্ট করবে। তাজু ভাই এলাকার লোকেদের ধরে ধরে জিজ্ঞাসা করছেন এলাকার কোন রাস্তাটি খারাপ। স্থানীয়রা সেটাতে মন্তব্য করছেন, নিজেদের ভোগান্তির কথা বলছেন। তাজু ভাই শেষে বলছেন, নতুন সরকার, নতুন এমপি এই সড়কগুলো যেন তারা ঠিক করে দেয়। 2. একই বিষয়ে আরেকটা কন্টেন্ট তাজু ভাই দেখলাম। একটা এলাকার মানুষ নৌকায় উঠছে, মোটর সাইকেলও নৌকায় তুলছে। নৌকায় উঠতে যে কষ্ট হচ্ছে সেটা তাজু ভাই তার ভিডিও চিত্রে ফুটিয়ে তুলেছেন। এটাও কুড়িগ্রামের নারায়ণপুর ইউনিয়নের যোগাযোগের করুণ দৃশ্যকে তুলে ধরেছে। 3. কুড়িগ্রাম থেকে ট্রেনে কখন যেতে হবে সেই সময়সূচির ওপর তাজু ভাইয়ের একটি ছোট কন্টেন্ট আছে, সেটা গরিব মানুষের জন্য দরকারি। 4. রাজমিস্ত্রি শ্রমিকদের নিয়ে তাজু ভাইয়ের একটি কন্টেন্ট আছে, সেখানে তিনি দেখাচ্ছেন শীতের রাতে শ্রমিকেরা কিভাবে কাজ করছেন, পেছনে আগুন জ্বালিয়ে কাজ করছেন। তাজু ভাইয়ের এই কাজটি অসাধারণ। এই কন্টেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি শ্রমিকেরা কি ভয়াবহ কষ্ট করেন। এই কষ্টের কথা মেইন স্ট্রিম মিডিয়া বলছে না। 5. কৃষকদের ফসল উৎপাদন নিয়ে একটি কন্টেন্ট তিনি বানিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে সরিষা ক্ষেতে সেচ দেওয়ার কারণে সরিষার ফলন ভালো হয়েছে, সেটা তিনি বলছেন। ঢাকার বড় অংশের সাংবাদিকেরা জানেন না আদৌ সরিষা চাষ কিভাবে হয়। সরিষা আসলে রবি শস্য। এই শস্য উৎপাদনে পানি ব্যবহার করা হয় না, কিন্তু তাজু ভাই আমাদের জানাচ্ছেন সেচ ব্যবহার করলে শস্যের উৎপাদন বাড়ে। এটা বাংলাদেশের কৃষকদের জন্য নতুন একটা জ্ঞান। 6. কুড়িগ্রামের নারায়ণপুরে একটি নদীর দুর্ভোগের ওপর তাজু ভাইয়ের কয়েকটা কন্টেন্ট আছে। তার মধ্যে এই কন্টেন্টটি রীতিমতো দুর্দান্ত। তিনি বলছেন, কুড়িগ্রামের গরিব এলাকায় গরু নদী পার হয়ে ঘাস খেয়ে আবার নদী পার হয়ে আসে। কমেন্ট করে জানাই দেন তাহলে নতুন সরকার, নতুন এমপি নারায়ণপুরে একটা ব্রিজ করে দেবে। 7. সবথেকে আলোচিত কন্টেন্ট হলো জিলাপির দাম কি সরকারি রেটে বিক্রি হচ্ছে। এই কন্টেন্টটি দেখেছেন 56 লাখ মানুষ। এই কন্টেন্টটি নিয়ে তাজু ভাইয়ের ওপর রীতিমতো হামলে পড়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। 2026 সালে রমজান মাসে ঢাকার 5 তারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকাতে প্রতি কেজি জিলাপির দাম 4,000 টাকা ছিল। ইলেনের পাঞ্জাবি আপনাদের বাচ্চা বাচ্চা নেতারা কেনেন 35,000 টাকায়। হাউস অফ আহমেদের একটি পাঞ্জাবির দাম 5 লাখ টাকায় কেনেন আপনারা শহরেরা। আর কুড়িগ্রামের এই চরের মানুষের হয়তো হাউস অব আহমেদের একটি পাঞ্জাবির দাম সমান তাদের জীবনের 5 বছরের আয়। ফলে আপনারা কখনো বুঝবেন না সরকারি রেটে কেন জিলাপি বিক্রি দরকার, কারণ আপনারা তো 1 কেজি জিলাপি কিনতে পারেন 4,000 টাকায়। আপনাদের কখনোই বোঝা সম্ভব না কুড়িগ্রামের তীব্র শীতের ভেতর খোলা জায়গায় নির্মাণ শ্রমিকেরা যে কাজ করেন সেটা কত কষ্টের। তাদের মিনিমাম সেফটি ব্যবস্থা নেই, সেটাই তিনি তার কন্টেন্টে ফুটিয়ে তুলেছেন। মিডিয়ার দায় কার আছে? গণমাধ্যমের প্রধান 2টি কাজ। 1. ক্ষমতাকে প্রশ্ন করা। 2. ভয়েসলেসের ভয়েস বা ক্ষমতাহীনদের স্বার্থ রক্ষা করা। কিন্তু আমাদের মিডিয়া এসব কি করে না।
অবশ্য বৈশ্বিকভাবেও এই সাংবাদিকতা আজ নাই হয়ে গেছে। ধরুন, ঢাকার একটি বড় ব্র্যান্ড হলো রাঁধুনি। আমরা রাঁধুনির শুকনা মরিচের গোড়া কিনে খাই। 100 গ্রাম রাঁধুনি গোড়ামরিচ ও 100 গ্রাম হলুদের গোড়ার দাম ধরুন 75 টাকা। 500 গ্রাম ধনিয়ার গোড়ার দাম 750 টাকা। আপনারা কি জানেন 20 গ্রামের ঠিক কত টাকা কেজিতে শুকনা লাল মরিচ বিক্রি করে কৃষক? আপনারা কি জানেন শুকনা হলুদ ও শুকনা ধনিয়ার কেজি কত? 20 গ্রামের এসব গ্রাম এলাকায় 1 কেজি শুকনা মরিচের দাম 80 টাকার নিচে, শুকনো হলুদের দাম কাছাকাছি কেজিতে বিক্রি হয়। সবথেকে অবাক হবেন ধনিয়ার দাম শুনলে। শুকনা ধনিয়া প্রতি কেজি সিজনে 80 থেকে 85 টাকা। এটার সাথে গণমাধ্যমের দায় ও তাজু ভাইয়ের কন্টেন্ট বানানোর সম্পর্ক কি? খুব বড় সম্পর্ক রয়েছে। কৃষকরা যে ফসলের ন্যায্য মূল্য পায় না, আর সেই গরিব কৃষকের পণ্য ঢাকা বা শহরে এলে 7 বা 8 গুণ দামে আমরা ভোক্তারা কিনছি। এই প্রশ্নটাই করার কথা ছিল। যদি ধরেন এটাই তাজু ভাইয়ের সরকারি রেট আর আপনারা বিদ্বান তাদের ভাষায় ন্যায্য মূল্য। এখন আপনারা তো দিনের পর দিন এই সাংবাদিকতা করেন নাই। কারণ কি? কারণ হলো রাঁধুনির সাথে পত্রিকাওয়ালারা মিলে দিবস উদযাপন করে। তারা রাঁধুনির নামে নারীকে তুলে ধরে, কিন্তু নারী কৃষকের যে ঘাম ছড়ানো ফসলের দাম থেকে বঞ্চিত হয় সেটা কিন্তু আধুনিক ঢাকার আরবান মিডিয়া বলে না। কারণ কর্পোরেট স্বার্থ। বছরে এই ধরনের কর্পোরেটের কাছ থেকে দেশের মিডিয়াগুলো শত শত কোটি টাকা আয় করে থাকে। তাহলে এই মিডিয়াগুলো তো কর্পোরেটের মুখ ও তার স্বার্থ ছাড়া কিছুই প্রকাশ করে না। অন্যদিকে তাজু ভাই, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বা রিসার্চ মেথোডোলজি শিখায় এমন কোনো ডিপার্টমেন্টে পড়েন নাই, তিনি আঞ্চলিক শব্দ ছাড়া বলতে পারেন না। তাজু ভাই জানেনও না নোয়াম চমস্কি নামে একজন মানুষ আছেন, যিনি দেখিয়েছেন কনসেন্ট বা সম্মতি কেমনে আদায় করে। এই থিওরি তাজু ভাই জানেন না। কিন্তু যারা জানেন সেই আরবান এলিট জার্নালিস্ট ও তাদের হাউস কোনোদিন কৃষকের ফসলের দাম না পাওয়ার গল্প এভাবে কানেক্ট করেন না যে এর জন্য রাঁধুনি দায়ী বা এরকম কর্পোরেট ব্র্যান্ডগুলো দায়ী। কারণ তাদের রসের ঠিলা তো কর্পোরেটের খেজুর গাছে বাঁধা আছে। আর তাজু যে কিনা এসব জানেন না, না জেনেও একাডেমিকভাবে ঠিকঠাক সাংবাদিকতা করে ফেলেন, ঠিক তখন আরবান মিডল ক্লাসরা ব্যাপক ক্ষেপে যান। তখন আমরা বুঝতে পারি তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। তাই তো ফেসবুকে একজন লিখেছেন, তথাকথিত দালাল সাংবাদিক থেকে নিরক্ষর কন্টেন্ট ক্রিয়েটর কাম সাংবাদিক সরল সোজা তাজু ভাই আমার কাছে মূল্যবান মানুষ। আশা করি আস্তে ধীরে তার বাচনভঙ্গি উন্নত হবে। আর না হলেই বাকি, সে যেটা বলতে চাই সেটা আমরা বুঝতে পারছি কিনা সেটাই বড় কথা। মানুষকে সম্মান করুন। সবাই তো সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না। ভালো ভালো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গিয়ে পাশগিরি শিখতে পারে না। তাকে হেয় করার আগে নিজেকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের প্রত্যন্ত চর এলাকার দরিদ্র পরিবারের একজন ভাবুন। তাহলে তাজু ভাইয়ের মতো মানুষকে আর কখনোই হেয় করার সাহস হবে না। তবে তাজু ভাইকে নিয়ে কিছু শঙ্কার কথাও আছে। মিডিয়ার একটি অংশ তাকে নিয়ে অতিমাত্রায় মাতামাতি শুরু করে দিয়েছে। হিরো আলমও একসময় গ্রামের সহজ সরল ছেলে ছিল। কথাবার্তা, চালচলন সবকিছুই তাজুর মতো সোজা সাপটাই ছিল। তারপর বাঙালি অবলা প্রাণী ভেবে মাথায় তুলে ভাইরাল করে দিল। আর এখন হিরো আলম নাকি সুন্দরী নারী ছাড়া রাতে ঘুমাতে পারে না। আশা করি বাঙালি তাজুলকে ওই আসনে নিয়ে যাবে না। সুপ্রিয় দর্শক, তাজুলকে কেমন লেগেছে আপনার কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।